হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আবার রান্না বান্নার ভিডিও নিয়ে আমি হাজির হয়ে পড়েছি, কারণ যা গরম পড়েছে। তো ভাবছিলাম যে এখন আর বাইরে যে কোনো ট্রাভেল ব্লগ করবো, তো সেরকম কিছু নেই, আশা নেই। রান্নাঘরে রান্নার ব্লগই তোমাদের দেখাই, রান্না বান্না সংক্রান্ত। তো যারা যারা এখনো ফলো করোনি, অবশ্যই কিন্তু ফলো করে দিও আমার এই প্রোফাইলটা, কারণ এখানে ভালো ভালো ভিডিও, তারপরে ছবি, তোমরা সবকিছুই দেখতে পাচ্ছ, সবাই দেখছো, আমি দেখতেও পাচ্ছি। আমার ফলোয়ার থেকে নন ফলোয়াররা বেশি একটু ভিডিওটা দেখছে, ভিডিও হোক, আমি যা যা পোস্ট করছি সবাই কিন্তু দেখছে। জানি না কেন ফলো করছে না, কিসের এত হিংসা মানুষের। তো এই হিংসা বলতে গেলে কি বলবো, যে মানুষের হিংসায় কারোর কিছু এসে যায় না। কি হয় বলতো, একজনের হিংসায় কিন্তু সবসময় আরেকজনের জয়। এটা কিন্তু একদম বাস্তব কথা, এটা কিন্তু লুকোচুরি না। তো যে তোমরা হয়তো ভাবছো যে এইসব কথা কেন বলছি, তো এরকম কথা হয়ে যায়, এসে যায়। তো আমাদের চলার যে আমরা যেই লাইফটা জার্নি করতে থাকি, যতদিন অবধি আমরা বাঁচি, তো আমাদের ঝুট ঝামেলা, ঝগড়া, অশান্তি, হিংসা অনেক কিছুই নিয়েই কিন্তু আমরা গঠিত। কেউ কিন্তু এগুলো ছেড়ে বা এগুলোকে অতিক্রম করে কেউ যেতে পারে না, এগুলোর মধ্যেই কিন্তু মানুষ থাকে, তাই না? তো কারা এগুলো করতে পারে, সেই তারা হচ্ছে সাধু সন্ন্যাসীরা। তারা একদম সংসার ধর্ম যারা ছেড়ে দিয়েছে, তারাই কিন্তু এগুলোকে অতিক্রম করে বেরিয়ে গেছে। আর আজকে আলু দিয়ে এই যে প্লেন মাছের একদম পাতলা ঝোল করছি, যা গরম কালো জিরে দিয়ে, টমেটো আর একটু জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, ব্যাস। আর একটু ধনেপাতা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। পাতলা একদম মাছের ঝোল, একদম পাতলা। যা গরম পড়েছে, এই গরমে এরকম মাছের ঝোল খেতেই কিন্তু ভালো লাগে। তুমি যখন দেখবে কারোর সাথে হিংসা করছো, তাতে কিন্তু তার কিছু এসে যাচ্ছে না, তোমারই কিন্তু নষ্ট হচ্ছে। তোমার চিন্তাধারা তার প্রতি নষ্ট হচ্ছে, তোমার নিজের প্রতি নষ্ট হচ্ছে, তোমার সবকিছুর প্রতি যেন নষ্ট হয়ে যাচ্ছে। আমি মনে করি যে সবসময় তুমি যদি নিজেকে পজিটিভ জিনিস দাও, তো অবশ্যই কিন্তু সেই পজিটিভ জিনিসটা তোমার দিকে এগিয়ে আসে। তাই জন্য কারোর প্রতি নেগেটিভ চিন্তা ভাবনা করা, তাকে নিয়েও বা চিন্তা করা, তোমার শত্রু হোক, তুমি তার ভাবছো যে তার ক্ষতি হোক বা তারও তার ধ্বংস হয়ে যাক, এই যে জিনিসগুলো আমরা চিন্তা করি, আমরা ভাবি যে এগুলো করবো না, কেন এটা, যাই হোক, সবাই এরকম চিন্তা ভাবনা করে, সেটা কিন্তু একদমই ভুল। তুমি কিন্তু কি বলবো, যে তোমার শত্রুরও বলবে যে তোমার বিচার কিন্তু ভগবান করবে, ব্যাস। এর বিচার এটার উপরে কিন্তু আর কোনো কথা বলা উচিত না আমার মনে হয়। কারণ যে যেই কর্মটা করে, তার কিন্তু কর্মফল কিন্তু আমাদের ভগবান এখানেই দেখিয়ে দেয়, বাইরে কিন্তু না, বা পরজন্ম বা ইহজন্ম যে বলে না, এই জন্মেই দেখে যায়, কোনো পরের জন্ম টন্ম না। তাই জন্য যে যেই কাজটা করবে, তার কিন্তু যে কর্মফলটা, তাকে কিন্তু এই জন্মেই ভুগতে হয়। আর তাকে কিন্তু আমরা যে ভাবি যে আমার জন্য হয়েছে, দেখ ওর সাথে খারাপ করেছিল, ওর জন্যই হয়েছে, তা না। কারণ সে যে কর্মফলটা করেছিল, তার কর্মফলটাই কিন্তু তাকে ঈশ্বর দিচ্ছে। আর এইটা মানুষ তখন তাকে যার সাথে হয় বা যাকে ঠকানো হয়, সেই ব্যক্তি তখন ভাবে যে হ্যাঁ, আমার সাথে এরকম করেছে বলে আমার অভিশাপেই হচ্ছে। না, কারোর কোনো অভিশাপ বা আশীর্বাদ, কিছু আশীর্বাদ বলতে পারো, অভিশাপ কিন্তু কখনোই না, সেটা কিন্তু ভগবান নির্ধারণ করে। তাই জন্য তার কর্মফল কিন্তু তাকে এই জন্মে এখানেই ভুগতে হয়, বাইরে কিন্তু ভুগতে হয় না। কিছু সংখ্যক মানুষ থাকে, দেখবে স্বার্থ যতক্ষণ থাকবে তোমার সাথে জড়িয়ে আছে, তোমার সাথে লিপ্টে আছে, দেখবে তোমার প্রত্যেক ইয়েতে তুমি হয়তো ভাবছো যে হ্যাঁ, সে তোমার ভালো চাইছে, ইস আমার জন্য এত চিন্তা ভাবনা করছে, আমার জন্য এত করছে, হ্যাঁ ব্যাপারটা কি, কারণ তোমার সাথে তার স্বার্থ জড়িয়ে আছে। কারণ এই যুগে স্বার্থ ছাড়া কেউ কাউকে কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়ে না, সেটা যেই বলো না, কারণ নিজের বলো, পর বলো, যে বলো, হ্যাঁ, যতক্ষণ অবধি তোমার সাথে স্বার্থ আছে, সে কিন্তু তোমার সাথে জড়িয়ে আছে। তুমি হয়তো ভাবছো যে বাবা আমার সাথে এত সুন্দর ভালো ব্যবহার করছে, আমার এত খেয়াল রাখছে, কিন্তু টোটালি কিন্তু কি বলবো, একটা হাওয়া, যখন স্বার্থটা শেষ হয়ে যাবে, দেখবে হাওয়াটা উড়ে গেছে। সেই রকমই এরকম মানুষ কিন্তু কাছের মানুষই বেশিরভাগ হয়, দূরের মানুষ কিন্তু হয় না। কারণ আমরা কাছের মানুষগুলোকেই কিন্তু বিশ্বাস করে আর ভালোবেসে ফেলি, তাই জন্যই কাছের মানুষরা এইরকম রূপ দেখায় তাদের স্বার্থ যখন ফুরিয়ে যায়। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি, অনেক বড় বড় কথা বলে ফেললাম। তোমাদের কিরকম লাগলো ভিডিওটা কমেন্ট করো, ফলো করো, ভালো লাগলে শেয়ার করে দিও।